সোমবার চুঁচুড়ায় সদর মহকুমা শাসক দপ্তরে ঢুকে ফর্ম 7 ছিঁড়ল তৃণমূল। মারধর করা হলো ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে। এমনই অভিযোগ। আর এদিন হঠাৎ দলবল নিয়েও মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম 7 গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী, আর তখনই তার হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা কর্মীরা। ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী। অসিত অবশ্য ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ মানেননি, তবে দলে থাকা চুঁচুড়ার উপপুরপ্রধান পার্থ সাহা বলেন যে ফর্ম 7 বিজেপি কেন জমা দেবে, তাই ছিঁড়েছি, এবার এলে আবারও ছিঁড়ব। কাউকে মারধর করা হয়নি। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছে বিজেপি। আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা বিএলও, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এটা কি কোনো কিছু মনে করছেন, কোনো ইচ্ছাকৃত হচ্ছে? মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে। বিজেপি আবার কে করছে? এখন বিজেপি। ওনাকে তাহলে পুলিশের হাতে তুলে দিতেন না কেন? ছেড়ে দিতেন তো, মানে পরিচয় তো দিল না। ছেড়ে দিলাম, কি করব? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, যাই জন্য ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আবার আসে আবার ছিড়ব। সাধারণ মানুষ এসে সে জমা দিক, বিএলও জমা দিক, ওরা কে সেখানেই রেখে দিয়েছেন নাকি? আপনারা কি মারধর করে দেন ওনাকে? দেখা গেল না, কেউ গায়ে দিইনি। আমি দায়িত্ব নিয়ে তাকে বাইরে বার করে দিয়েছি। যদি আপনার ক্যামেরায় ধরা পড়ে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বাইরে বার করে দিয়েছি। কিছু আপনাদের কর্মীরা চড়াও হতে দেখা গেল ওর উপর। বলতাম না সেটা। আপনিও ছিলেন? না, আমি ছিলাম। কি করতে, কি হলো দেখতে পাচ্ছেন না? কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4 লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না। এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর করলেন। আমি দেখিনি এটা। দাদা, দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। বিজেপি যদি ফর্ম 7 জমা দিতে আসে? বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে। দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। কিন্তু বিজেপির বিএলএরা তো বিএলওদের হাতে দিচ্ছে। বিএলও যদি জমা দেয় কিছু বলার নেই, কিন্তু দলবদ্ধভাবে কেউ জমা দিলে মানুষ রুখবে, মানুষ প্রতিবাদ করবে। এ বিষয় নিয়ে আপনি জানাবেন সদর মহকুমা শাসককে? এরা তো বিজেপির, এরা নির্বাচন কমিশনের দালাল হয়ে গেছে। কাউকে জানিয়ে লাভ নেই, মানুষ জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।